নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি পর্বে আপনাদের জানাই স্বাগত। আমরা দুজনেই প্রায় রেডি। এখন ঘড়িতে বাজে 2টো। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম, কিন্তু লাঞ্চটা আমরা করিনি। হালকা ফলাদি খেয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা যাব মসজিদ ইন্ডিয়াতে। ডিসেন্ট্রাম থেকে মসজিদ ইন্ডিয়া বেশ খানিকটা দূরে। আমরা এখন যাব এলজি অর্থাৎ লোয়ার গ্রাউন্ডে। আজ আমরা দুজনেই নই, আমাদের সাথে যাবে অনুপের বেশ কয়েকজন কলিগ। আমরা যেহেতু ডিসেন্ট্রামে থাকি, ডিসেন্ট্রাম থেকে কাছের স্টেশন হচ্ছে সাংঘাই বেসি। সকলের সাথে ওইখানে গিয়ে দেখা হবে। আমরা এখান থেকে বেরোচ্ছি, তারাও ওনাদের ওইখান থেকে বেরোচ্ছে। এদিকে গ্র্যাবও চলে এসছে। আজকের গ্র্যাব অনু বুক করেনি, তারাই বুক করেছে। এবার আপনাদের বলি এই মসজিদ ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যানটা কী করে হলো। তা হলো সোমবার থেকে শুক্রবার যেহেতু অনুপের অফিসে যেতে হয়, এর মধ্যেই প্রতি সপ্তাহে প্ল্যানিং হয় যে কোথায় যাব। রীতিমতো এই সপ্তাহতেও হয়েছিল যে এবারে মসজিদ ইন্ডিয়াতে যাব। তা আজ সকালবেলায় অনুপের এক কলিগের সাথে কথা হচ্ছিল। উনিই বলল যেহেতু মসজিদ ইন্ডিয়াতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য অধিকাংশ রাস্তায় বন্ধ রয়েছে। তারপর ওনরা বলল যে ঠিক আছে, সবাই মিলে একসাথে চলো, যে রাস্তাগুলোতে বন্ধ রয়েছে দরকার আমরা সেদিকে যাব না। আর আমরা যেহেতু মসজিদ ইন্ডিয়াতে ফার্স্ট টাইম যাচ্ছি, তাই অনুপ বলল ঠিক আছে তাহলে চলো সকল মিলে একসাথে যাই। এই দূরে দেখছেন, এটা হচ্ছে পেট্রোল পাম্প। আমাদের দেশে যেমন পেট্রোল কিংবা ডিজেল ভরতে গেলে আপনাকে শুধু বলতে হয় যে আপনি কতটা ভরবেন কিংবা কত টাকার ভরবেন। আর এইখানে কিন্তু তা নয়, এইখানে আপনি পেট্রোল কিংবা ডিজেল যাই ভরবেন না কেন আপনার সেটা নিজেকে ভরতে হবে এবং নিজেকেই টাকা পে করতে হবে। এবার আপনাদের বলি মসজিদ ইন্ডিয়াতে কীরকম দুর্ঘটনা ঘটেছে। মালয়েশিয়াতে যেহেতু প্রচুর পরিমাণের বৃষ্টি হয়, তাই বৃষ্টির জল সরবার জন্য রাস্তার পাশেই রয়েছে বিভিন্ন ড্রেন এবং সিঙ্কহোল। আর এই রাস্তার নিচে দিয়েই চলে গেছে বড় বড় ড্রেন। আর রাস্তার সাইডে যে সিঙ্কহোলগুলো ছিল তার মুখে ছিল ঢাকনা। ওই ঢাকনাটা যে আলগা কিংবা ঢাকনাটা যে নড়বড়ে সেটা ওই ভদ্রমহিলা জানতেন না। তার উপরে পা দিতেই উনি ভেতরে পড়ে যান। এই ঘটনা শোনার পরে একটু যেতেও ভয়ই লাগছিল। তারপরও সকলে যেহেতু যাচ্ছে তাই একটু সাহস পেয়েছি বলতে পারেন। আর এটা হলো টোল ট্যাক্স। এই রাস্তা দিয়ে যতবারই আপ ডাউন করবেন ততবারই এই ট্যাক্সটা আপনাকে দিতে হবে। তবে আপনি যদি হেঁটে এখান দিয়ে যান তাহলে কিন্তু ট্যাক্সটা আপনার দিতে হবে না। আমরা পৌঁছে গেছি সাংঘাই স্টেশনের কাছে আর গ্র্যাবও ছেড়ে দিয়েছি। আর এখনও অনুপের কলিগরা এসে পৌঁছায়নি, তাই তাদের জন্য এখানে অপেক্ষা করব। তারপরে সকলে মিলে এখান থেকে ওপরের দিকে যাব। আর এটা হচ্ছে পার্কিং বলতে পারেন, সাইকেল আর বাইক রাখার পার্কিং। ওপরের দিকে গেলেই স্টেশন। সকলে চলে এসেছে, আমরাও এই ওপরের দিকে উঠছি। এখানে আপনাদের বলি আপনারা টিকিট কী করে কাটবেন। টিকিট কাটার ব্যবস্থাটা অতটাও কঠিন না। প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্টেশনে যেতে চান। স্টেশন আপনার যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপরে আসে যে আপনি কটা টিকিট কাটবেন। আপনি যদি একের অধিক টিকিট কাটতে চান তাহলে যে প্লাস চিহ্ন আছে ওইখানে টাচ করলে সংখ্যা বাড়বে, আর মাইনাস চিহ্নতে টাচ করলে সংখ্যা কমবে।
আর এবার বলি, আপনি দুভাবে টাকা পে করতে পারেন। এক হচ্ছে কার্ডের মাধ্যমে, আর দুই হলো ক্যাশের মাধ্যমে। আপনি যে কার্ডটা ব্যবহার করবেন সেটা কিন্তু ক্রেডিট কার্ড হলে চলবে না, এখানে আপনাকে ডেবিট কার্ড ইউজ করতে হবে। আর যদি আপনার কাছে ডেবিট কার্ড না থাকে তাহলে আপনি ক্যাশেও পে করতে পারেন। আমরা যেহেতু দুটো টিকিট কাটছি তাই আমাদের পড়েছে 6.8 রিঙ্গিত, আর আমরা পে করছি কার্ডের মধ্যে দিয়ে। আর ওই যে জায়গাটা দেখলেন ওটা হচ্ছে ওইখানে কার্ডটা টাচ করলেই আপনার পে হয়ে যাবে। আর যখন আপনার টাকাটা পে হয়ে যাবে তখন এই নিচের দিকে চলে আসবে দুটো প্লাস্টিকের কয়েন আর তার সাথে বিল। আমাদের দেশে যেমন মেট্রোর ব্যবস্থা ঠিক একই রকমভাবে। আর আমরা যাব লোকাল ট্রেনে। চলুন তবে, ওদিকে ট্রেনও চলে এসেছে। আমরা চলে এসেছি ট্রেনে। ট্রেনেরই দরজার উপর অংশে রয়েছে এই লাল এবং সবুজ লাইটের ব্যবস্থা। এগুলো কিন্তু শুধুই লাইট নয়, এই এক একটা লাইটে রয়েছে এক একটা স্টেশনের নাম লেখা। যে লাল কালারের লাইটটা দেখছেন এটা হচ্ছে সাংহাই বেসি স্টেশন। এবার এই স্টেশন থেকে পরের যে সবুজ কালারের লাইটটা রয়েছে সেই স্টেশনে পৌঁছাবে। এইভাবে এক একটা স্টেশন অতিক্রম করবে আর এক একটা লাইট নিভে যাবে। যেই স্টেশনে দাঁড়িয়ে থাকবে সেই স্টেশনের সবুজ কালারটা লাল কালারে পরিণত হবে। এইখানে জানেন স্টেশনগুলো বড্ড কাছে কাছে। দেখতে দেখতে প্রথম স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এই দরজাতেই লেখা রয়েছে যদি আপনি দরজায় হেলান দিয়ে দাঁড়ান কিংবা যখন দরজা বন্ধ হচ্ছে তখন ইচ্ছাকৃতভাবে আপনি হাত বাড়িয়ে দিচ্ছেন কিংবা কেউ ট্রেনে ভাঙচুর করে সেক্ষেত্রে তার 1000 রিঙ্গিত ফাইন হবে। দূরে বিল্ডিংটা দেখুন কিভাবে তৈরি করেছে, যেরকম বড় আর ঠিক সেই রকমই ঘন ঘন মতো। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য স্টেশনে। এবারে আমাদের হাতে যে প্লাস্টিকের কয়েনগুলো ছিল সেগুলো এই ভেতরের দিকে দিলেই ওটা খুলে যাবে। আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। রাস্তার পাশে ছোট ছোট দোকান। মালয়েশিয়ার যে সমস্ত মল বলুন জিনিসপত্র কিনতে যান দামগুলো এতটাই বেশি, সেক্ষেত্রে এই সমস্ত ছোট ছোট দোকান থেকে যদি আপনি জিনিসপত্র কেনেন তাহলে দামগুলো একটু কমই পড়ে। আর এইখানে রয়েছে অনেক দোকান। জানি না আজকে কত দূর কি ঘুরে দেখতে পারবো। আর মসজিদ ইন্ডিয়াতে বেসিক্যালি মানুষ আসে সোনার জিনিস দেখতে কিনতে। মালয়েশিয়াতে এসে বহু মানুষই সোনা কিনে নিয়ে যায় নিজের দেশে। এবার বলি সোনার দামের কথা। কিছুদিন আগেও মালয়েশিয়ার 1 টাকা আমাদের ভারতবর্ষের প্রায় 18 টাকা ছিল। ওই দূরে দেখছেন চারিদিক কীরকম রাস্তা ঘিরে রেখেছে, ওই দূরে ওই জায়গাতেই সেই দুর্ঘটনাটা ঘটেছিল। আর এখন মালয়েশিয়ার 1 টাকা আমাদের ভারতবর্ষের প্রায় 20 টাকার সমান। 19 টাকা 33 সামথিং কিছু আছে, মানে প্রায় ওই 20 টাকা আপনি ধরতে পারেন। তাই সেক্ষেত্রে আমাদের ভারতবর্ষ থেকে যদি আপনি সোনা কেনেন তাহলে ওইখানে যেই এক্সট্রা টাকাটা লাগে সেটা হচ্ছে জিএসটির 3%, সেইটা এখানে লাগে না। তাই আমার ব্যক্তিগতভাবে আমি বলবো বিদেশের থেকে যদি আপনি সোনা নিজের দেশে কিনে নিয়ে যান অতটাও বেশ কিছু লাভ হয় না।
যেহেতু রিসেন্ট টাকার দাম মালয়েশিয়ার আবার বেড়েছে, তাই আমরা আজকে আর সোনা টোনা কিছু কিনবো না, শুধু এই মসজিদ ইন্ডিয়াটা ঘুরবো আর একটু দোকানপাট দেখবো, সোনার জিনিসও দেখবো যে এখানে কীরকম কালেকশান এনরা রাখে। চলুন তবে। রাস্তার দুপাশেই প্রচুর সোনার দোকান। এই দেখুন রাস্তা কীভাবে ঘিরে রেখেছে, এই রাস্তা বন্ধ রয়েছে আপাতত। এইখানে এসে দেখলাম সত্যি এখানকার রাস্তার অবস্থা বেশ খারাপ। কিছু কিছু রাস্তাতে দেখলাম কিছু জায়গা উঁচু হয়ে রয়েছে, কিছু জায়গা নিচু হয়ে রয়েছে, তাই হয়তো রাস্তার কাজও করবে, কিন্তু এখনই আপাতত রাস্তা বন্ধ রয়েছে। চারিদিকে পুলিশের গাড়ি দেখছি রয়েছে। আর আজকের দিন ছিল মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। চারিদিকে দেখছেন কত সোনার দোকান। চলুন তবে ভেতরে যাওয়া যাক। আমরা যেই দোকানটাতে যাচ্ছি এই দোকানের নাম হচ্ছে জয়ালুকা। এদিকে রয়েছে বহু ডিজাইনের সোনার চুড়ি, এদিকে রয়েছে ছেলেদের ব্রেসলেট, মেয়েদের কানের দুল, এদিকে রয়েছে আংটি, আর এগুলো হচ্ছে নেকলেস। আর এইখানে নেকলেস শুরু 10 গ্রাম থেকে। এদিকে রয়েছে ছোট ছোট কানের দুল, এইগুলো হচ্ছে আংটি। ডিজাইনগুলো খারাপ না, বেশ ভালোই লাগছিল। এদিকেও রয়েছে আংটি। এগুলোও আংটি, এগুলোতে সোনার পরিমাণটা অনেকটাই বেশি। এই আংটিগুলোতে স্টোন বসানো রয়েছে। রয়েছে নেকলেস, নেকলেসের ডিজাইনগুলো খারাপ নয়। এদিকে রয়েছে মেয়েদের আংটি। কিন্তু এইখানটাতে জানেন, আপনি যদি সোনা কেনেন তাহলে মজুরি ট্যাক্সটা একটু বেশিই পড়ে যায়। 10 গ্রাম সোনা কিনলে আপনার প্রায় ডিসকাউন্ট দিয়েও যদি 200 কিংবা 300 রিঙ্গিত পড়ে, 300 রিঙ্গিত মানে হচ্ছে 6000 ইন্ডিয়ান কারেন্সিতে। তবে এই চুড়িগুলো এগুলো প্রমোশনে আছে। আপনি যদি এইগুলো নিতে চান তাহলে শুধুমাত্র বর্তমানে যে গোল্ডের যে রেটটা চলছে সেটা দিলেই আপনি নিতে পারবেন। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্যে দিয়ে। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।